ওকে, আমরা যদিও একটু লেট, তবে আমরা আরম্ভ করছি। এখানে খানিকক্ষণ হওয়ার পরে তারপরে ব্রেক হয়ে আমরা অন্য জায়গায় যাব, কিন্তু ইন্ট্রোডাক্টরি থিওরিটিক্যাল যেসব পার্ট সেটা মোটামুটি এখানে শেষ করে নেবে, নিয়ে ওখানে গিয়ে মেন ডেমনস্ট্রেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ার্কটা চলবে। ওকে, থিওরি খুব বেশি কিছু নেই, কারণ আমরা থিওরির কসমেটির মধ্যে ঢুকছি না, কারণ তাহলে প্রচুর অঙ্ক করতে হবে, তো ওগুলো সযত্নে বাদ দিয়ে দিয়েছি। তো এই এক্সপেরিমেন্টাল রিফ্লেক্টিভ ফটোগ্রাফির ব্যাপারটা হঠাৎ করে মানে এটা জিনিসটা কি না, আমরা যে লাইটের প্রপার্টিটা ইউজ করবো এখানে, আমরা জানি যে একটা দুটো ডিফারেন্ট মিডিয়ামে যদি লাইট ট্রাভেল করে তাহলে স্পিড চেঞ্জের জন্য লাইটের ডিরেকশনের চেঞ্জ হয়ে যায়। তো ধরা যাক একটা যদি আমার এয়ার, একটা যদি ওয়াটার হয়, মানে সাবস্টেন্স 1 সাবস্টেন্স 2 হয়, তাহলে এই যে রেটার যেটা হচ্ছে সেটা আর তার যে নর্মাল যেটা টানা আছে, ডিপেন্ডিং অন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড রাদার বলা যায় যে ডেন্সিটি অফ দি মেটেরিয়াল, আরও যে ওটা নর্মালের দিকে বেন্ড করবে বা নর্মাল থেকে বেরিয়ে যাবে। নর্মালি ডেন্সার মিডিয়াম থেকে যদি লাইটার মিডিয়ামে লাইট যায় তাহলে নর্মাল থেকে দূরে যাবে, আর যদি লাইটার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢোকে তাহলে সেটা নর্মালের দিকে বেন্ড করবে। এই প্রিন্সিপালটাই বেসিক্যালি কাজে লাগানো হবে। তো তার ফলে কি হয়, নর্মাল আমরা যেটা দেখতে অভ্যস্ত সেরকম দেখি না, ডিস্টরশন হবে কিছুটা, ডিপেন্ডিং অন দি কী ধরনের সারফেস ইউজ করা হচ্ছে। আর ডান দিকে দুটো দেখানো আছে যেটা আমরা সবাই জানি, এখানে নতুন করে বলার কিছু নেই, যে লেন্সের যে প্রপার্টি যদি কার্ভেচার যদি থাকে, তাহলে কার্ভেচারটা যদি কনভেক্স টাইপের হয় তাহলে জিনিসটা কী হয় না, কনভার্জ করে যে পয়েন্টে সেখানে আমাদের একটা রিয়েল ইমেজ ফর্ম করবে ইনভার্টেড। আর যদি কনভেক্স টাইপের হয় তাহলে ওটা ফোকাসটা এইদিকে হবে, ওটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে তাহলে। ঠিক আছে, তো এই প্রিন্সিপালের উপর বেস করে আমরা যদি একটা ওয়াটার ড্রপলেটের কথা চিন্তা করি, সেখানে জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যায় তখন, কারণ তার ভিতরে এতগুলো রিফ্র্যাকশন এবং রিফ্লেকশনের কম্বিনেশন হবে, তো জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়। এবং আমরা যদি গ্লাস বলকে চিন্তা করি, তো সেখানেও খুব সিম্পলিসিটি হয়ে, খুব সিম্পল ওয়েতে দেখতে গেলে যেটা হবে তার থেকে অনেক বেশি সেটা কমপ্লেক্স হয়। ম্যাথামেটিক্সটা আমি ইচ্ছে করে বাদ দিয়ে গেছি, কারণ খুব লম্বা চড়া ম্যাথামেটিক্স, এবং কোন পয়েন্টে ইমেজটা ফর্মেশন হবে সেটা প্রেডিক্ট করা যায়, মানে অঙ্ক বসে বার করা যায়। সেগুলো বাদ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করছি, কারণ এগুলো অঙ্ক বসে করতে গেলে হবে না। তো সেই জন্যে এটা জাস্ট ইন্ট্রোডাকশন দেখানোর জন্য যে বেসিক প্রিন্সিপালটা কিন্তু এইটার উপর বেস করেই করে, বাদ বাকি জিনিসটা পুরো অন্য জিনিস। এইবারে এই যে ক্রিয়েটিভ ইউজ করবো আমরা কীভাবে, আমাদের বেসিক উদ্দেশ্য হচ্ছে সেইটা, যে ক্রিয়েটিভলি এটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। এখানে যেমন বাড়িতে দেখিয়েছি একটা হাত, দেখুন একটা হাতের ছবি, বেন্ড করার জন্য কিন্তু পাল্টে গেছে পুরো জিনিসটাই। ঠিক আছে, লাইটটা বেন্ড হওয়ার জন্য। তো এখানে আমরা মেনলি দেখবো যে কী কী টুলস এবং টেকনিক্স আমরা ব্যবহার করব। টুলসের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অবশ্যই একটা ক্যামেরা লাগবে, আর প্রেফারেবলি আইদার 24-70 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিংবা 105 ম্যাক্রো লেন্স আমরা ইউজ করব, দুটোই আমরা এনেছি। আর অফ ক্যামেরা ফ্ল্যাশ ইউজ করতে হবে আমাদের। আর যেহেতু এখানে আমরা ডার্ক মানে করতে পারছি না, তাহলে অনেকগুলো জিনিস দেখানো যাবে না, কারণটা কি, তার জন্যে পুরো ঘরটাকে অন্ধকার করতে হবে, সেই পার্টগুলো করা যাবে না, আমি বলে দেবো, কিন্তু করা সম্ভব নয় সেটা এখানে। আর ফ্ল্যাশটা ইউজ করছি কারণ কি, আমি যদি হাই শাটার স্পিড রাখি, অ্যাটলিস্ট অ্যাম্বিয়েন্ট লাইটের এফেক্টটা কমে যাবে, মানে পড়বেই না বলা যায়। তো এছাড়া আমরা যা করবো, কিছু কালার আর্ট পেপার ইউজ করব, গ্লিটার পেপার ইউজ করব, একটা অবশ্যই টেবিল লাগবে, এবং টেবিলে ফিট করার জন্য আমরা কিছু অ্যাক্রাইলিক শিট এবং মিরর এনেছি রিফ্লেকশন করানোর জন্য। আর এছাড়া আমাদের লাগবে ডিফারেন্ট ভ্যারাইটি অফ ওয়াইন গ্লাসেস, সেটাও আমরা এনেছি, ডিফারেন্ট ভ্যারাইটি অফ ওয়াইন গ্লাসেস। আর 50 to 80 মিলিমিটার যেটা গ্লাসে দেখালাম, গ্লাস স্ফিয়ার,
এই গ্লাস ফিয়ারটাও আমরা এনেছি, সেই গ্লাস ফিয়ারেও দেখাবো জিনিসটা কীভাবে করা যায়। আর এছাড়া পরিষ্কার জল চাই। আমি লিখেছি মিনারেল ওয়াটার, এখানে আর কি পাবো? মিনারেল ওয়াটার ছাড়া তো জল পাবো না এমনি, কারণ নোংরা জলটা হবে না, পরিষ্কার স্বচ্ছ জলটা। আর কাঁচেতে কী হচ্ছে, গ্লাস ওয়ারের উপরে জলটা দিলে আরও বেশি ডেন্সার হবে, তো এফেক্টটা খুব ভালো আসবে সেই জন্য। আর এই ল্যাপটপটা আছে, আমরা টেদার শুটিং করবো। কারণটা কি, যখন ও ম্যাক্রোতে ইউজ করবে তখন ফোকাসিং যাতে ওই ক্যামেরা নাড়ানি করতে গেলে হাত লেগে গেলে বা কিছু হলে শিফট হয়ে যেতে পারে ফোকাসটা, তো সেই জন্য আমরা টেদার শুটিং করবো এখানে। তবে যাদের নেই তাদের রিমোট যদি কারো থাকে তো ওয়্যারলেস রিমোট দিয়ে করতে পারে। আমাদের ওয়্যারলেস রিমোট নেই বলে টেদার শুটিং করতে হবে, ওই তারটা দিয়ে কম্পিউটারে লাগিয়ে এখান থেকে আমরা ফায়ার করবো। আর টেদার শুটিং যেটা করছি তার সফটওয়্যার যেটা, সেটা ওই টেদার সফটওয়্যারের সঙ্গেই পাওয়া যায়। ওই ট্রায়াল ভার্সনটা 1 মাসের দেয়, আমি পরশু দিন ডাউনলোড করেছি, আর এখন ওটা 1 মাস চলবে, অসুবিধা নেই, তারপর ফেলে দেবো না। আর এমনি আদারওয়াইজ মোবাইলে যারা ইউজ করেন তাদের ওই স্ন্যাপব্রিজ বলে একটা সফটওয়্যার আছে, স্ন্যাপব্রিজ ইউজ করেও করতে পারে। স্ন্যাপব্রিজ দিয়েও আমাদের যেহেতু নিকন ক্যামেরা, আমি জানি না ক্যাননে কি হয় স্ন্যাপব্রিজে, না তো ক্যানন আলাদা, এটা ক্যামেরা টু ক্যামেরা ভ্যারি করে, পাওয়া যায় ওগুলো, মানে ওগুলো অ্যাপস অ্যাভেলেবেল সেগুলো। ইনফ্যাক্ট ক্যামেরা কোম্পানি সেগুলো প্রোভাইড করে দেয়, যে ওই মোবাইল থেকে ওটাকে রিমোটলি চালানোর জন্য। আইদার ইউজের ট্রিগার, যদি ট্রিগার পাওয়া যায় তো ভালো, মানে আমার রিমোট শাটার যদি পাওয়া যায়, কিন্তু সবসময় সবার কাছে সেটা অ্যাভেলেবেল নাও হতে পারে, কিন্তু সফটওয়্যারের থ্রু দিয়ে চালানোটা এটা মোটামুটি অ্যাভেলেবেল হবে এটা। তো আর যেখানে আমার ম্যাক্রোর ব্যাপারটা নেই, মানে অত ফোকাসটা অতটা ইম্পর্টেন্ট নয়, সেখানে আমি ডাইরেক্টলি হাতে করে শাটারটা, কারণ আমার তো নড়াচড়ার কোনো চান্স নেই, ওটা আমি শাটারটা মারতেই পারি হাতে করে। আর এছাড়া লাগছে আমাদের যেটা লাগবে, ও একই ব্যাপারে ফ্ল্যাশ ট্রিগারটা একটা লাগবে। কারণ হ্যাঁ, এখানে আমরা ফ্ল্যাশটা দিচ্ছি কারণ এটা যদি কারোর আগেকার দিনে যে যেরকম ছিল যে কেবল হয়, মানে ক্যামেরার থেকে কেবলটা লাগিয়ে ফ্ল্যাশটাকে একটু দূরে লাগাতে হবে, কারণ এখানে তো রিফ্লেকশনের ব্যাপারটা থাকবে। সুতরাং লাইটটাকে আমরা সেট করাটাই এখানে মেন। আমরা যেটা করবো, লাইটটাকে ব্যাকগ্রাউন্ডে ফেলবো, সেই রিফ্লেকশনটা এসে পড়বে, অথবা আমরা অন্যরকম লাইটিংও করতে পারি, কিন্তু বেস্ট এফেক্টটা পাওয়া যাবে যদি আমরা ওই কালার পেপার বা অন্য যদি কিছু ব্যবহার করি, সেইটা দিয়ে যদি করতে যাই, তাহলে বেস্ট হচ্ছে লাইটটাকে ব্যাকগ্রাউন্ডে ফেলতে পারলে সব থেকে ভালো, বা তলা থেকেও লাউটিং করা যেতে পারে। দেখা যাক যে কোন সেটা দেখাবে ভালো করে, কোনটাতে কীরকম এফেক্ট আসে। আর এছাড়া আমরা ক্লিয়ার গ্লাস শিট হলে খুব ভালো হতো, তো আমরা গ্লাস শিটের বদলে অ্যাক্রাইলিক শিট এনেছি, জানি না কী এফেক্ট হবে। আর এমনি স্ট্যান্ড লাগবে, ক্যামেরার জন্য স্ট্যান্ড লাগবে, এটা হাতে করে কাজ করাটা একটু মুশকিল হয়ে যাবে, করতে পারলে ভালো, কিন্তু আমার মনে হয় ওই সেটিংটা হলে এত ভজঘট সেটিং হয় যে ওটা বেস্ট হচ্ছে ক্যামেরাটাকে স্ট্যান্ডে রেখে দেওয়া বেটার। আর এমনি ওই কিছু ক্ল্যাম্প এদিক ওদিক সব লাগে, যেগুলো এই লাগানোর জন্য এই মোটামুটি টুলস। আর একটা যেটা হয়, সেটা যেহেতু এটা ডার্কটা নয় বা সেই যন্ত্রটা আমি জানি না হবে কিনা, আমি চেষ্টা করে দেখবো, সেটা হচ্ছে লেন্স ছাড়াই তোলা, মানে লেন্সটা খুলে দিয়ে ডাইরেক্ট সেন্সরকে এক্সপোজ করা। কিন্তু তার জন্য যেটা করতে হবে, খুব খুব সরু, মানে খুব লাইটের এটা সোর্স অফ লাইটটা ভীষণ ছোট হতে হবে, এবং সেই লাইটটাকে যদি আমরা এই রিফ্র্যাকশন করাই এই গ্লাসওয়ারের ভেতর দিয়ে, একটা খুব অ্যাবস্ট্রাক্ট এফেক্ট পাওয়া যায়। সেটা যদি সম্ভব হয় দেখিয়ে দেবো সেটা, এই মোটামুটি। আর টেকনিক যেটা আছে সেটা ও ডিসকাস করবে, কিন্তু এখানে নয়, সেটা অ্যাকচুয়ালি আমরা ওখানে গিয়ে, মানে সেট আপ না করে গেলে এখানে হাওয়াতে বলে কোনো লাভ নেই, বেকার, ইউজলেস। কারণ এখানে মেন হচ্ছে কীভাবে আমি অ্যারেঞ্জমেন্টটা করছি, সাজাচ্ছি কীভাবে, এবং লাইটিংটা কীভাবে করছি, তার উপরে সব কিছু নির্ভর করবে, মানে কী জিনিস ইউজ করছি, এবং এর আনলিমিটেড পসিবিলিটি আছে। তো এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা একটা পিছনে জাস্ট একটা ফেলে দেওয়া একটা ন্যাকড়া দিয়ে ট্রাই করা হয়েছিল প্রথমে টেস্টিং করার জন্য, তখন ওই এক্সপোজারগুলো দেখার জন্য, বা কীরকম ধরনের হচ্ছে, বা আদৌ লাইটিংটা মানে ফ্ল্যাশটা জ্বলছে কিনা। তো আমি বললাম ঠিক আছে, এগুলোকে ইনক্লুড করে নিই।
ছবি হিসেবে এমন কিছু নয়, কিন্তু বেসিক্যালি টেস্টিং পারপাসে এগুলো করা হয়েছিল। তো এরপরে যেটা হয়তো সেটা সাজানো, একটু সাজিয়ে গুছিয়ে যেটা করা। তো আমরা ট্রাই করবো এই জিনিসটাকে রেপ্লিকেট করা, এরকম টাইপের জিনিস। তো এখানে দেখো সিমেট্রিক্যাল কালার, দুদিকে দুটো ব্লু, দুদিকে সিমেট্রি, মধ্যিখানে একটা আলাদা কালার আছে। এটাকে আমরা পরপর 3টে কালারও করতে পারি, বা 2টো কালার দিয়ে করতে পারি, ডিফারেন্ট কম্বিনেশন, বা আপনি প্যাটার্ন করলে আরও ভালো। আমরা কোনো যদি প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, সে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড যদি দিই, সেটাও কিন্তু করা যেতে পারে। ঠিক আছে। আর এইটার তলাতে যে এটা রয়েছে, এইটাই গ্লাস বা প্লেক্সি গ্লাস যেটা আছে, সেই জিনিসটার এফেক্টটা ওটা। তো আমরা এটা প্লেক্সি গ্লাস দিয়ে করা আছে, আর একটা আছে জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করে করা, মানে কালো কাপড় রেখে তার উপরে গ্লাস ওয়ারটা রেখে সেখানে করা। ঠিক আছে। তো এগুলো ওখানে দেখানো হবে, এই জিনিসটাই এইটা কীভাবে করা হয়েছে। তবে এছাড়া যেটা আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমরা এই গ্লাস স্ফিয়ার নিয়ে টেস্ট করে দেখবো। স্ফিয়ার দিয়ে খুব সুন্দর কাজ করা যায় এবং নানান রকমভাবে এটাকে ব্যবহার করা যায়। তো আমি এখানে যেটা করেছি, আমরা শুধুমাত্র কাগজের সামনে তৈরি করেছি। ওখানে অ্যাকচুয়াল আমরা আউটডোরও করতে পারি এই জিনিসটা, মানে বাইরে জিনিসটা ওপেনাল দেখিয়ে দেবে কীভাবে করতে হবে, কী করতে হবে। এই মোটামুটি একটা আউটডোরের ছবি আমি বাইরে থেকে এটা আমার তোলা না, এটা আমি অন্য একজনের ছবি নিয়ে লাগিয়েছি। মানে এটা করা সম্ভব, কারণ যেহেতু ইনভার্টেড ইমেজটা তৈরি করছে স্কাইটাকে, এটা গ্রাউন্ডে রেখে করা ছবি বা এটা হাতে রেখে করা, অনেক রকমভাবে করা সম্ভব এটা। তো নানান রকমভাবে এটা কিন্তু সম্ভব হচ্ছে একমাত্র ওই রিফ্র্যাকশনের জন্য, যেটা খানিকটা বলতে পারেন যে এক্সট্রিম ফিচার এফেক্ট টাইপের হয়ে যায়। ঠিক আছে। তো এইটুকু হচ্ছে, এর বেশি আমার মনে হয় না আর কিছু এখানে বলার আছে আমাদের। মেন জিনিসটা হচ্ছে এবারে করে কাজটা করতে হবে। তো সেটা তো এখানে হবে না, সেটা তো আমাদের ওই বিল্ডিংয়ের মধ্যে নিয়ে গিয়ে করতে হবে। তো আমরা সেট আপটা সেখানে করবো, করে দেখতে করবো। তুই কিছু বলবি? হ্যাঁ, আমি একটু জিনিস জানতে চাই, যারা যারা পার্টিসিপেন্ট তারা ক্যামেরা এনেছেন, কারা কারা আনেননি? আনেননি যারা হাত তুলবেন, তাহলে ক্লিয়ার। আচ্ছা, বাকি সবার ক্যামেরা আছে, এই 2জন ক্যামেরা নেই, তাই তো? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা ক্যামেরা এনেছে তাদের লেন্স কি আছে একটু জানাবেন। 24-100 আর 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 কিছু 18-55, হ্যাঁ 18-55, আর মোটামুটি সব আছে। ক্লোজ আপে কাজ করার মতো কিছু আছে? ক্লোজ আপে, কারণ এই যে সাবজেক্টটা, এটা একটু ক্লোজ আপে কাজ করে। এই যে জিনিসটা, যেগুলো দেখলাম এর মধ্যে কাঁচের একটা গোলের মধ্যে, আমি ওয়াইন গ্লাস কি গ্লাসে বলছি না, একটা কাঁচের গোলের মধ্যে কিছু জল রাখা আছে। তো এই জলটা যদি না থাকে, পুরোটাই সলিড কাজ হতো, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অনেক বাড়তো, অনেক বেশি তার চেহারা চেঞ্জ হতো। যেমন ঠিক স্ফিয়ারটার যেরকম দেখতে ওই রকমই হতো এই গ্লাসগুলো, কিন্তু স্ফিয়ারে যেমন একটা রিদমিক সিস্টেম থাকছে, ওই বিভিন্ন শেপের গ্লাসগুলো ওই শেপটা থাকে, লম্বা হবে, বেঁকে যাবে, তখন একটু অন্যরকম ক্যারেক্টার আছে। তো সেই জন্যে আমি যদি কাঁচের ওই যে গ্লাস বা গোল, সেটাকে জল না ভরে, কারণ কাঁচ এবং জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অনেক তফাৎ। আমি যদি জল না ভরে গ্লিসারিন ভরি, তাহলে কিন্তু কাঁচের কাছাকাছি একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চলে আসে। তার ফলে গ্লিসারিন অনেক এক্সপেন্সিভ, করতে যাবেন না, তার ফলে কিন্তু আমরা অনেক বেশি ডিজায়ার দেখি। এখন সব জিনিস দেখানো যাবে না, সম্ভব নয়। যারা গ্লিসারিন ওই 300 টাকা এইটুকু কিনবেন, দরকার নেই। বাড়িতে স্টেরাইল ভালো জলে চিনি ফুটিয়ে নিন, কাছাকাছি চলে আসবে। খুব ভালো চিনি, মানে চিনির ডেন্স হয়, গ্লিসারিনের কাছাকাছি চলে আসে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এটা হচ্ছে সাবস্টিটিউট। যার যার ক্যামেরা নেই সাবস্টিটিউট, যার যার লেন্স ম্যাচ করবে না তাকেও সাবস্টিটিউট, মানে সাবস্টিটিউটের জন্য আমাকে বলবেন, আমি করে দেবো, কোনো সমস্যা নেই।
ঠিক আছে? প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে যা দেখবেন, শিখবেন, নোট করবেন, মাথায় ঢোকাবেন। তারপরে যেটা যেটা মনে করবেন যে এটা আমার হচ্ছে না, আমার বলবেন, আমি দেখিয়ে দেবো ওটা বাদ দিয়েও কীভাবে করা যায়। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এবার গুছিয়ে গেছে ও বাড়ি যাবে।